হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, শীতের বিভিন্ন রকম সবজি রয়েছে, তার সাথে সাথে কিন্তু গরমের সবজি, বীজ চারা সব কিছুই বসানো চলছে। তো দেখুন, এখানে রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে টমেটো, পিভিসি পাইপের মধ্যে টমেটো, এখানে বোতলের মধ্যে লঙ্কা, এই যে ছোট ছোট শশা গাছ বেরিয়েছে পেঁয়াজের সাথে সাথে। এই মুহূর্তে প্রায় 20 রকম সবজি এবং 20 রকম ফলের গাছ রয়েছে আমার এই ছোট্ট ছাদ বাগানটাতে। দেখুন, এই যে শশা বীজ পেঁয়াজের মাঝে মাঝে বসিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে চারাগুলো কিন্তু বেরিয়ে গেছে। তারপর এখানে রয়েছে দেখুন লঙ্কা এবং গাজর। গাজরগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তোলার মতো। তো তারপর এখানে রয়েছে বরবটি এবং পটল গাছ। পটল গাছটা কি সুন্দর মাচা পর্যন্ত উঠে গেছে দেখুন। এরপর আশা করছি এখান থেকে গরমে আমি ভালোই পটল পাবো। এখানে রয়েছে মেথি শাক। তারপর এখানে রয়েছে কুমড়ো। কুমড়ো এই যে ছোট্ট ছোট জালিও পড়েছে, প্লাস কুমড়ো ডাঁটা হিসাবে শাক হিসাবেও খাওয়া যেতে পারে। আর তার সাথেই রয়েছে পেঁয়াজ গাছ, এই দেখুন। আর এই যে এখানে গামলার মধ্যে রয়েছে বাঁধাকপি, এখানে রয়েছে আমার ব্ল্যাকবেরি গাছ, এখানেও কিন্তু ফুল আসতে শুরু করেছে। এখানে রয়েছে কালো আঙুরের গাছ, আঙুর গাছেও কিন্তু এই দেখুন সব ফুলের কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন কত রকমের সবজি এবং ফল গাছ রয়েছে। আর এই যে ছোট ছোট ঝিঙে চারা কিন্তু বেশ সুন্দরভাবে বেরিয়ে গেছে। একটু পিঁপড়ে লেগেছে, এগুলো একটু হলুদ জল স্প্রে করে দেবো। আর এই যে ছোট ছোট বীজ আবারও বেরোচ্ছে, সাথে রয়েছে রসুন। তাহলে একসাথে ঝিঙে এবং রসুন রয়েছে, সাইডে কটা লঙ্কা চারা বেরোচ্ছে এবং মূলা গাছ রয়েছে। এই যে ছোট্ট গামলার মধ্যে এখানে দুটো বাঁধাকপি রয়েছে, এখানেও গামলার মধ্যে মূলো রয়েছে, আর সাথে শশার বীজ থেকে কিন্তু চারাগুলো সুন্দরভাবে বেরোচ্ছে। এখানেও বেশ কয়েকটা বাঁধাকপি আছে। এখানে রয়েছে টমেটো এবং গাজর, এই দেখুন থোকায় থোকায় টমেটো ধরছে। আর এই বেডটার মধ্যেও রয়েছে, পুরো বেড জুড়ে রয়েছে গাজর। আর এই যে হ্যাঙ্গিং বোতলের মধ্যে রয়েছে টমেটো। আর এখানে তো ফুল তো রয়েছেই সব কিছু। এখানে ছোট্ট পিটুনিয়া চারা এবং ছোট্ট একটা বোতল কাটিংয়ের মধ্যে রয়েছে বুগেনভিলিয়া। এখানেও রয়েছে গাজরের গাছ। আর এখানে রয়েছে একটা বেগুন গাছ, আর প্রচুর পরিমাণে রয়েছে রসুন গাছ এবং চেরি টমেটোর গাছ। এই দেখুন কত চেরি টমেটো ধরে আছে। আর এখানে দুটো চারটে করে পাকা আমরা হারভেস্ট করছিও। এই দেখুন এখানে একটা পাকা ছোট্ট টমেটো ধরে আছে। এগুলো কিন্তু খুবই টেস্টি। আরও চেরি টমেটোর একটা গাছ দেখুন, পুরো টমেটো একদম ভরে আছে, পুরো থোকায় থোকায় ভরে আছে টমেটো। এই দেখুন কত পরিমাণে টমেটো হয়েছে। তো ধীরে ধীরে এগুলো পাকলে সব হারভেস্ট করবো। আর এখানে রয়েছে লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলোতে সব ফুল চলে এসছে। আর রয়েছে রসুন, আর এর সাথে রয়েছে দেখুন কুঁদরি গাছ। কুঁদরি এই যে ছোট্ট ছোট করে কুঁদরি ধরতে শুরু করেছে, যেহেতু গরম পড়ছে তাই কুঁদরিগুলোতে আসছে। আর এখানেও রয়েছে পেঁয়াজ গাছ, রসুন, সাথে রয়েছে লাল নোটে শাকের গাছ। তো একটা দুটো করে নোটে শাক তুলে নেব। আর এখানে এই যে দেখুন লঙ্কা গাছগুলোতে কিন্তু ফুল চলে এসছে অলরেডি। আর এখানে রয়েছে আমার সাদা জামের গাছ, দেখুন কি পরিমাণে ফুল এসছে। দেখুন পুরো গাছটা কিন্তু ফুলে ফুলে একদম ভরে গেছে। তো কতগুলো জাম পাই এখান থেকে পরে আপডেট দেবো অবশ্যই। দেখুন কত পরিমাণে ফুল এসছে। আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু, ছোট্ট গাছ, প্রচুর লেবু ছিল, আবারও দেখুন কত পরিমাণে ফুল এসছে, পুরো গাছ ফুলে ভরে গেছে। আর তার সাথে রয়েছে এই যে মিষ্টি বা রাঙা আলুর গাছ। এখানে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ, নতুন করে বীজ বসিয়েছিলাম, চারা বেরোচ্ছে। তো 20 রকম ফলের গাছ, আর সাথে রয়েছে প্রায় 20 রকম সবজি বলছিলাম, তো প্রায় মোটামুটি 24-25 রকম সবজি রয়েছে। আর এই যে রয়েছে বেগুন, এই দেখুন ছোট্ট ছোট গাছে বেশ ভালোই বেগুন কিন্তু ধরছে। বেগুন তো প্রচুর পরিমাণে হচ্ছে। এখানে কয়েকটা ফুলকপি রয়েছে, এটা বীজ করার জন্য রেখেছি। আর সাথে রয়েছে টমেটো, আর এখানে একটা রয়েছে পেঁপে গাছ। তো পেঁপে গাছটা পুরুষ ছিল তাই একে মাঝামাঝি কাটিং করে দিয়েছি। দেখা যাক এরপর যে বেরোচ্ছে ব্রাঞ্চগুলো সেগুলো স্ত্রী ফুল আসে কিনা। আর কত পরিমাণে এখনও বেগুন ধরে আছে। আজকে কিছুটা বেগুন এখান থেকে হারভেস্ট করব। এই দেখুন প্রচুর বেগুন কিন্তু ধরে আছে। আর অনেকবারই আপনাদের সাথে আপডেট করি। আর এখানে রয়েছে বড় পেঁয়াজের গাছ ছোট্ট গামলার মধ্যে, পাশে রয়েছে ড্রাগন গাছ। আর এখানেও একটা বেগুন গাছ, তাতে কিন্তু প্রচুর বেগুন ধরেছে দেখুন।
এই যে কত পরিমাণে বেগুন ধরেছে, দেখুন কত বড় বড় সাইজের বেগুন ধরে আছে। এই যে কতগুলো বেগুন ধরেছে দেখুন। আর পাশে রয়েছে লাল বরবটি গাছ। গাছগুলো ভালো গ্রোথ হয়নি, একটা দুটো বরবটি হচ্ছে। এগুলো আমি বীজ কিন্তু করে নিয়ে বীজ লাগাবো। আর রয়েছে ধনেপাতা, পালং শাক, এখানে আবারও নোটে শাক এবং ধনে পাতা, সেগুলো কিন্তু বসিয়েছি, সেগুলো ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এখানে রয়েছে মালটা বাড়িওয়ান। তো ভালোই এগুলো গুটি ধরেছে, তো দেখা যাক কতগুলো গুটি সেট হয়। আর এটা রয়েছে মালবেরি, পুরো গাছ কিন্তু মালবেরিতে একদম ভরে গেছে। দুটো মালবেরি গাছ রয়েছে আমার এখানে। আর পিভিসি পাইপের মধ্যে দেখুন লঙ্কা চারা আবার বসিয়েছি, আর আগে থেকেই ছিল ব্রোকলি। এখানেও রয়েছে কিছু দেশি পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজ আর টমেটো, সাথে রয়েছে কিছু বরবটির গাছ আর কিছু এই যে ছোট ছোট চারা বেরোচ্ছে, উচ্ছে বা করলার বীজ বসিয়েছিলাম, চারা বেরোচ্ছে। এখানে রয়েছে কুলে শাক। আর এইটা একটা আমার কালো জামের গাছ, তাতেও কিন্তু ফুল চলে এসছে দেখুন। এগুলো ধীরে ধীরে ফুল আসছে, এই যে ডালে ডালে দেখতে পাচ্ছেন কুড়িগুলো আসছে, পরপর এসে যাবে। সাদা জামটা তো ফুলে ভরে গেছে। আর এই যে কালো জামটা আমার কোকোপিটের মধ্যে রয়েছে। এই যে লেবু গাছটা, এটাও কোকোপিটের মধ্যে রয়েছে। কি পরিমাণে ফুল এবং ফল সেট হচ্ছে দেখুন, একদম থোকায় থোকায় গুটি ভরে আছে। ফুলও ফুটছে, অনেক কিছু গুটিও কিন্তু সেট হচ্ছে। মোটামুটি প্রচুর লেবু এবছরও পাবো আশা করছি এখান থেকে। এটাও রয়েছে কোকোপিটের মধ্যে। তাহলে আপনারা মাটি ছাড়াও কিন্তু প্রচুর সবজি চাষ করতে পারেন, ফল চাষ করতে পারেন। এখানেও রয়েছে গাজর, প্রচুর কিন্তু আমার গাজর রয়েছে অলরেডি। তো 2-4টা করে এবার হারভেস্ট করা শুরু করব। আর এখানে হ্যাঙ্গিং যে বোতলগুলো ছিল তাতে কত বড় বড় সাইজে টমেটো ধরেছে দেখুন। আর হনুমান আসার জন্য আমি হ্যাঙ্গিং বোতলগুলোকে নিচে নামিয়ে রেখেছি। এটা আমার একটা কমলা লেবুর গাছ, যদিও এটাতে ফুল আসেনি। আর বেশ কিছু বাঁধাকপিও ধরে আছে। আর এই দেখুন একটা মালবেরির গাছ। আর এখানে আতা গাছটাতেও কিন্তু ধীরে ধীরে পাতা আসছে। আর এই মালবাড়ির গাছটাও দেখুন কত পরিমাণে ফল সেট হয়েছে, একটা দুটো করে পাকছে। আর এখানেই রয়েছে আমার সবেদা গাছ। সবেদা গাছ দুটো সবেদা রয়েছে, একটা কালাপাতি আর একটা থাই সবেদা। প্রচুর পরিমাণে সবেদাও হচ্ছে। তো চলুন এই বাঁধাকপিটা আজকে তুলেই নিই। ছোট্ট ছোট গ্রো ব্যাগের মধ্যে 2-3টে করে চারা বসিয়েছি, তাই হয়তো কপিগুলো খুব বড় হয়নি, কিন্তু মোটামুটি আমাদের খাওয়ার মতো যথেষ্ট। ব্যাস এই বাঁধাকপিটা আজকে তুলে নেবো। আর এই একটা ছোট গাছ রয়েছে, কিছুদিন এটাকে রাখবো, তারপর তুলে নিয়ে এটাতেও গরমের সবজি বসিয়ে দেব। এই দেখুন ড্রাগন গাছটা খুব সুন্দরভাবে ডালপালা ছাড়ছে, প্রচুর ফুল আসবে। আর এখানে রয়েছে একটা আম গাছ, এই যে এটা আটি থেকেই বানানো আম গাছ। তো যাই হোক, দেখা যাক কত বছর এটা মুকুল আসে, সেই জন্য এটা রেখে দিয়েছি। আর একটা পোকা, মানে লেদা পোকা পাতাগুলো কেটে খাচ্ছে, তাই এটাকে এইভাবে ফেলে দিলাম। আর এখানে রয়েছে পদ্মর গামলা রয়েছে। আর এই দিকে দেখুন প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে আখ গাছ, সাথে মেথি শাক আর বুগেনভেলিয়া ফুলগুলো দেখুন পুরো একদম সুন্দরভাবে গোলাপি হয়ে ভরে আছে। এই হলো আমার ছাদ বাগান, সবজির ক্ষেত বলতে পারেন। আর কি সবজি আজ হারভেস্ট করলাম দেখি। বাঁধাকপিটা তুলেছি, আর গ্রাউন্ডের বাগান থেকে একটা বড় সাইজের ওলকপি তুলে নিয়েছি। আর বেশ কিছু বেগুনও আজকে কিন্তু তুলে নিলাম। তো এইভাবে প্রচুর পরিমাণে সবজি ফল আপনারা চাষ করতে পারেন ছোট্ট জায়গার মধ্যে। তো আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।